মধুর সমস্যায় আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনি, লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ এই দুইজনকে নিয়ে আসলেই মধুর সমস্যায় উনি পড়েছেন। আপনারা জানেন 2022 সালের বিশ্বকাপে যখন স্কোয়াডে ঘোষণা করা হলো তখন দেখা গেল লাউতারোর সাবস্টিটিউট হিসেবে আলভারেজকে নেওয়া হলো, কিন্তু প্রথম ম্যাচ সৌদি আরবের কাছে হারার পর পোল্যান্ডের বিপক্ষে আলভারেজকে স্টার্টার করলেন। তো সেখান থেকে আলভারেজ যে পারফরমেন্সটা দিলেন, সেইখান থেকে আলভারেজ নিয়মিত স্টার্ট করলেন। সেই ধারাতে দেখা গেল দুইজনকে একসঙ্গে খুব কম সময়ে স্টার্ট করেছেন লিওনেল স্ক্যালোনি, কারণ তার যে ট্যাকটিক্স সেখানে দেখা যায় তিনি বেশিরভাগ সময়ে 4-4-2 ফরমেশনে খেলান, আবার মাঝে 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 4-3-3 ফরমেশনেও খেলান। এখন যদি 4-4-2 ফরমেশনে খেলান তাহলে দুইজন স্ট্রাইকার নিয়ে খেলানো যায়। এখন এখানে লিওনেল মেসি তাহলে কোথায় খেলবেন? উইঙ্গার হিসেবে খেলবেন। আবার যদি 4-3-3 ফরমেশনে খেলেন তাহলে লিওনেল মেসি থাকবেন রাইটে, মাঝে আলভারেজ, আবার লেফটে তো লাউতারো খেলেন না। তাহলে এইখানে দুইজনকে একসঙ্গে স্টার্ট করাটা টাফ। আবার এমনও হতে পারে যে 4-2-3-1 ফরমেশনেও আসলে খেলালে দুইজনকে খেলানো যেতে পারে, কিন্তু লিওনেল স্ক্যালোনি যেহেতু দলে অনেক অপশন আছে, এই রিস্ক আসলেই নিবেন কিনা এইটাতেই মধুর সমস্যায় পড়েছেন। এখন দুইজনের পারফরমেন্সটা নিয়ে যদি কথা বলা যায়, দেখেন লাউতারো মার্টিনেজ এবারও কিন্তু সিরিয়া লিগের টপ স্কোরার এবং তিনি গোল্ডেন বুটটা জিতছেন। এদিকে আলভারেজ লা লিগায় ভালো পারফরমেন্স করছেন, এই মৌসুমে 20 গোল এবং 9 অ্যাসিস্ট আছে তার। লাউতারো মার্টিনেজের 17 গোলের সঙ্গে 6 অ্যাসিস্ট আছে। তো এতগুলো ভালো পারফরমেন্স দেওয়াতে মানে কাকে দলে নিবেন, শুরুর স্টার্টার কাকে করাবেন নাকি সাব করাবেন, এটাই হতে পারে সব থেকে বড় চ্যালেঞ্জ। লাউতারো মার্টিনেজ যেখানে বক্সের মধ্যে আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভ এবং শারীরিক শক্তি দিয়েই তিনি আসলে গোল করার ক্ষুধায় মত্ত হয়ে থাকেন, অপরদিকে হুলিয়ান আলভারেজ তার পারফরমেন্স দিনকে দিন আরো টপে নিয়ে চলে যাচ্ছেন। ম্যান সিটি থেকে শুরু করে অ্যাটলেটিকো মাদ্রিদ, এখন তিনি বার্সাতে যাচ্ছেন। এখন ফাইনালি এই দুইজনের পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না, বাট এই দুইজনকে আপনি কাকে স্টার্ট করাবেন আর কাকে সাব করবেন এটাই হলো মধুর সমস্যা। কারণ দলে আপনার অন্য যে প্লেয়ার আছে নিশ্চিতভাবে এই দুইজনের থেকে ভালো পারফর্মার না। আবার মেসি যদি অসুস্থতা ফিল করেন তাহলে এই যে ফ্রি কিকগুলো নেন, এই ফ্রি কিকগুলো আলভারেজ সব থেকে ভালো একটা অপশন হতে পারে। হ্যাঁ, নিকো পাস ভালো একটা অপশন ছিল, কিন্তু তার তো ইনজুরি আছে, তার কপালে কি আছে সেটা বলা যাচ্ছে না। কারণ লিওনেল স্ক্যালোনি বলে দিয়েছে যে এই যে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচটা আছে, এই ম্যাচের পরেই লিওনেল স্ক্যালোনি সিদ্ধান্ত নেবেন যে দলে কি কি পরিবর্তন আনতে চলেছেন। দেখা যাক এই দুইজনকে আসলে আমরা কাকে স্টার্টার হিসেবে দেখতে পাই, অথবা দেখা গেল কাউকে সুপার সাব করা হতে পারে। কমেন্ট সেকশনে জানাবেন কাকে স্টার্ট করাবেন অথবা দুইজনকে একসঙ্গে স্টার্ট করাবেন কিনা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।